বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্যে বাড়ছে শাসক বিরোধী তরজা। এরই মাঝে বড় মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে দলীয় এক সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, আগামী বছর এই সময় মুখ্যমন্ত্রী থাকবেন না মমতা ব্যানার্জি, নিশ্চিন্তে থাকুন। অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীও প্রাক্তন হবেন। আর শুভেন্দু ঘটনাস্থল থেকে বেরোতেই তাঁর বক্তৃতাস্থল দুধ ও গঙ্গা জল দিয়ে ধুয়ে দিলেন তৃণমূল নেতাকর্মীরা। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চর্চা। শুভেন্দু অধিকারী বলেন, নন্দীগ্রামে 64,000 মুসলিম ভোট ছিল। মমতা ব্যানার্জি নন্দীগ্রামে দাঁড়াতে গিয়েছিলেন, আমি তাকে 1956 ভোটে হারিয়েছি। আমি মুসলমানের ভোট পাইনি, আমাকে হিন্দুরা জিতিয়েছেন। অশোকনগরেও 30% মুসলিম ভোট রয়েছে, 70% হিন্দু ভোট রয়েছে। আপনারা কি ঐক্যবদ্ধ হবেন না? হিন্দুরা কি ঐক্যবদ্ধ হবে না? ঐক্যবদ্ধ হতেই হবে। পাশে বাংলাদেশ সীমান্ত, কাঁটা তারের বেড়া রয়েছে, বেশি দিন বাকি নেই, এখানে বাংলাদেশ 2 হতে চলেছে। মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলেন। রাম মন্দির উদ্বোধনের দিন তিনি মিছিল করেন। এ রাজ্যে সনাতনীদের বাঁচাতে পারবেন না, আপনারা কেউ মমতার হালাল প্রসাদ মিষ্টি খাবেন না। তো শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শোনাবো তার বক্তব্য। সব স্ট্রিট লাইট বন্ধ ছিল। আগামী বছর এই সময় মমতা মুখ্যমন্ত্রী থাকবে না, বিশ্বাস রাখেন তো আমার উপরে। 64,000 মুসলমান ভোট ছিল। মমতা নন্দীগ্রামে দাঁড়াতে গেছিল, আমি তাকে 1956 ভোটে হারিয়েছি। আমি মুসলমান ভোট পাইনি, আমাকে হিন্দুরা জিতিয়েছে। অশোকনগরে নাকি 30% মুসলিম ভোট, আর আপনারাও তো 70% আছেন। এক হবেন না, 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 হিন্দুরা এক হবেন না, হিন্দুরা এক হবেন না। ঐক্যবদ্ধ আপনাদের হতে হবে। পাশে বাংলাদেশের বর্ডার, কাঁটা তার, বেশি দিন বাকি নাই। এখানেও বাংলাদেশ 2 হতে চলেছে, বাকি কিছু নাই। যে মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন, হিন্দু ধর্মকে গণনা ধর্ম বলেন, রাম মন্দির উদ্বোধনের দিন মিছিল করেন, সেই মুখ্যমন্ত্রী আর যাই হোক এ রাজ্যের সনাতনীদের বাঁচাতে পারবেন না। আপনার ওই পেড়ার গজা, ওই হালাল মিষ্টি নিবেন, খাবেন না, নিবেন খাবেন না। কথা দিন হিন্দুরা, হাত তুলে কথা দিন। হালাল মিষ্টি খাইব না, বলুন। হালাল মিষ্টি খাবো না, হালাল পেড়া খাবো না, হালাল গজা খাবো না, হালাল গজা খাবো না, হালাল মিষ্টি খাবো না। সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি, ভারত মাতা কি। এদিকে শুভেন্দু অধিকারী চলে যাওয়ার প্রায় আধ ঘন্টা পর গোলবাজারে শুভেন্দু অধিকারীর বক্তৃতাস্থল গঙ্গা জল ও দুধ দিয়ে ধুয়ে দিতে দেখা যায় তৃণমূল নেতাকর্মীদের। একটা সময় দুই দলের কর্মীরা মুখোমুখি হওয়ায় রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, যদিও তৎপরতার সঙ্গে তা সামাল দেয় পুলিশ। উভয় পক্ষই মুখোমুখি দাঁড়িয়ে স্লোগান দিতে থাকে। তৃণমূলের তরফে জয় বাংলা স্লোগান দেওয়া হয়, পাল্টা জয় শ্রীরাম স্লোগান তোলে বিজেপি। আপনাদের সেই মুহূর্তের ছবিটা দেখাচ্ছি, দেখুন। তৃণমূল নেত্রী জয়া দত্ত এ বিষয়ে কি বলেছেন শোনাই তার বক্তব্য এবার।
শুভেন্দু অধিকারী আজকে যেই অশোকনগরে মিথ্যাচার করেছে, যেভাবে আমাদের বিধায়ক থেকে শুরু করে আমাদের চেয়ারম্যান থেকে শুরু করে এবং অশোকনগরের ঐতিহ্য কৃষ্টিকে নষ্ট করেছে, আমরা তাই জায়গাটাকে পবিত্র করলাম, কারণ তিনি একজন অপবিত্র লোক। আমরা গঙ্গার জল দুধ দিয়ে জায়গাটাকে পবিত্র করলাম, কারণ আমরা চাই না কোনো পাপীর ছাপ আমাদের অশোকনগরের মাটিতে থাকুক। শুভেন্দু অধিকারী অভিযোগ করছে যে রাস্তার আলো নিভিয়ে দেওয়া হয়েছে মিছিলের সময়, কি বলবেন? আমরা রাস্তার আলো নেভাতে যাব কেন? আমরা তৃণমূল কংগ্রেস 2026-এ প্রত্যেকটা আসনে জয়যুক্ত হব। আজকে শুভেন্দু অধিকারীকে দেখে আমরা ভয় পাবো? আমরা রাস্তার আলো নিভিয়ে দেব? তাহলে তো সারা গোলবাজারে আলো জ্বলছে, আপনারা তো দেখছেন। তাহলে তো আমরা গোলবাজারে আলো নেভাতে পারতাম, আমরা কালো পতাকা দেখাতে পারতাম, আমরা ধিক্কার জানাতে পারতাম। আমরা কোনোভাবে ওনাকে গুরুত্ব দিতে চাই না, কারণ উনি বিরোধী দলনেতা হতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস ওনাকে কোনোভাবে গুরুত্ব দিচ্ছে না। উনি নিজের পায়ের তলের মাটি সরে যাচ্ছে বলে আজ অশোকনগরে এসে উল্টোপাল্টা কথা বলে গেছে। একদম বিজেপি কর্মী তৃণমূল কর্মীরা মুখোমুখি, একদম উত্তপ্ত পরিস্থিতি, কি বলবেন? ওদের কর্মসূচির সময় আমরা তো একবারও আসিনি। কর্মসূচি ওদের শেষ হয়ে যাবার পর আমরা জায়গাটাকে গঙ্গার জল এবং দুধ দিয়ে ধোয়াতে এসেছি, সুতরাং আমরা জায়গাটাকে পবিত্র করতে এসেছি। তখন ওপাশ থেকে স্লোগান তুলছে ওরা। এবার সেক্ষেত্রে আমরা তো আজে বাজে নোংরা ভাষায় কথা বলছে, সেখানে আমরা সামনে রথযাত্রা, সেই জন্য আমরা জয় জগন্নাথ স্লোগান তুলেছি, জয় বাংলা স্লোগান তুলেছি, যেটা আমাদের ঐতিহ্য। বাংলার রাজনীতিতে এই মুহূর্তে বিজেপির যদি জয় শ্রীরাম রাজনৈতিক স্লোগান হয়ে থাকে, তাহলে তৃণমূল কংগ্রেসও এরকম রাজনৈতিক স্লোগান পেয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস তো জয় বাংলা বলতোই, এবার নতুন সংযোজন জয় জগন্নাথ। কারণ দীঘায় যে জগন্নাথ মন্দিরের উদ্বোধন, জগন্নাথ মন্দির স্থাপনা তৈরি করা মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত, সেই কারণে এই জয় জগন্নাথ হয়ে গিয়েছে এবার রাজনীতির ময়দানে তৃণমূল কংগ্রেসের অন্যতম বড় হাতিয়ার। তবে এই সবের মধ্যে কিন্তু একটা বিষয় ভালো করে বোঝাই যাচ্ছে, বাংলার রাজনীতিতে হিন্দু ভোট একটা বড় ফ্যাক্টর হয়ে উঠছে। যে হিন্দু ভোট নিয়ে এর আগে হয়তো কোনোদিনও আলোচনা হয়নি, যে কথাটা আমি এই মুহূর্তে আপনাদের সামনে বললাম, হিন্দু ভোট ফ্যাক্টর, এইভাবে হয়তো এর আগে কোনোদিনও ভাবা হয়নি। হ্যাঁ, মুসলিম ভোট ব্যাংক বা সংখ্যালঘু ভোট ব্যাংক বলে একটা ভোট ব্যাংক বাংলার রাজনীতি বা দেশের রাজনীতিতে চিরাচরিত একটি বিষয়, কিন্তু হিন্দু ভোট ব্যাংক হয়তো সেভাবে কোনোদিনও আসেনি। কিন্তু বর্তমানে সেই পরিস্থিতিও আসছে, কারণ আপনারা বিভিন্ন সময় দেখবেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, বিজেপির নেতা নেত্রীরা যারা রয়েছেন, তারা বিভিন্ন সময় বলেন যে আমাদের মুসলমান ভোটার চাই না, মুসলিমদের ভোট আমাদের চাই না, আমরা আমাদের যে হিন্দু ভোট রয়েছে, হিন্দু ভোটার রয়েছে, সেই হিন্দু ভোট কনসলিডেট করতে চাই, তাহলেই আমরা ক্ষমতায় চলে আসব। এবং এরপর থেকেই তৃণমূল কংগ্রেসেরও মাস্টার স্ট্রোক, বলা ভালো মমতা ব্যানার্জির মাস্টার স্ট্রোক দীঘার জগন্নাথ মন্দির। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে।